কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন এক সংকট তৈরি হয়েছে। আর এইবার শুধু সংকট সীমান্তে নয়, বরং পানি, কূটনীতি ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও প্রভাব রাখছে। ভারত বলছে প্রতিশোধ হবে নজিরবিহীন, পাকিস্তান বলছে এটা যুদ্ধের শামিল। তাহলে কি দুই পরমাণু শক্তিধর দেশ আরও একবার যুদ্ধের মুখোমুখি? ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর নজিরবিহীন সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এবার চরম উত্তেজনায় পৌঁছেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা উকি দিচ্ছে। 22 এপ্রিল সন্ত্রাসীদের অতর্কিত হামলায় 26 জনের প্রাণহানির পর এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি পাকিস্তানের সাথে কূটনৈতিক ও জনসাধারণ পর্যায়ের সম্পর্ক কার্যত ছিন্ন করে ফেলেছে। বন্ধ করে দেয়া হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। এছাড়া হাইকমিশনের কর্মকর্তা কমিয়ে আনা থেকে শুরু করে সব ভিসা বাতিলের ঘোষণাও দেয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ সিদ্ধান্ত ছিল 64 বছর পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভারতের এমন প্রতিক্রিয়াকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে ঘোষণা করেছে। ইসলামাবাদে জরুরি নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পানি প্রবাহ বন্ধের যে কোনো চেষ্টা তারা পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করবে। এছাড়া পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের নাগরিকদের সব ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ এবং নয়াদিল্লির সাথে সব বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ঘোষণা করেছে। এদিকে উভয় দেশের এই পাল্টাপাল্টি কূটনৈতিক যুদ্ধের উৎপত্তি কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনা থেকে শুরু হলেও এটির কেন্দ্রে রয়েছে সিন্ধু পানি চুক্তি। মূলত 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তি ছিল দুই দেশের শত্রুতা অতিক্রম করে একটি টেকসই সহযোগিতার প্রতীক, যার মাধ্যমে ভারত পেয়েছে সিন্ধুর পূর্বাঞ্চলীয় 3 শাখা নদী আর পাকিস্তান পেয়েছে পশ্চিমাঞ্চলীয় 3টি। চুক্তি অনুযায়ী ভারত পানি আটকে রাখতে পারে না, শুধু বিদ্যুৎ উৎপাদন ও সীমিত সেচের জন্য ব্যবহার করতে পারে। কিন্তু এবার সেই নিয়ম ভাঙার হুমকি দেয়া হয়েছে, আর তাতেই চোখ কপালে উঠেছে পাকিস্তানের। বিশ্লেষকদের মতে ভারত চাইলেই তাৎক্ষণিকভাবে পানি বন্ধ করতে পারবে না, তবে শুষ্ক মৌসুমে বা ভবিষ্যতে নতুন বাঁধ নির্মাণের মাধ্যমে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে পারে, যেখানে পাকিস্তান বর্তমানে পানি সংকটে ভুগছে। ফলে এই চুক্তি অমান্য করা হলে তা পাকিস্তানের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। দেশটির কৃষি, জলবিদ্যুৎ ও প্রাদেশিক স্থিতিশীলতা একসঙ্গে ভেঙে পড়তে পারে। কাশ্মীরে ইতোমধ্যেই ভারত অভিযান শুরু করেছে। ভারতীয় সেনাপ্রধান কাশ্মীরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন। এছাড়া দিল্লিতে সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সহ সব দলও সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় পুরো দমেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। আন্তর্জাতিক প্রাঙ্গণও দক্ষিণ এশিয়ার এই মহাসংকট নিয়ে চিন্তিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে ইতিহাস বলছে, যখন এই দুই পরমাণু শক্তিধর দেশ সরাসরি কূটনৈতিক ও পানি সম্পদের ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 2019 সালের পর এই প্রথম ভারত ও পাকিস্তান এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে যুদ্ধের সম্ভাবনা নিছক কল্পনা নয়। এই জলসীমান্তই হয়ে উঠতে পারে উপমহাদেশের শান্তির সবচেয়ে বড় পরীক্ষা। প্রশ্ন উঠছে, সিন্ধু নদীর বুকেই কি তাহলে যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান? ইশতিয়াক হোসেন, ATN নিউজ।